বিশ্বের যত দেশ রয়েছে যারা এই ওয়ার্ল্ড সিচুয়েশন নিয়ে যারা কনসার্ন তারা কিন্তু বাংলাদেশ নিয়ে ভীষণ রকম ভাবে চিন্তিত। কারেক্ট। কি বলবেন স্যার, বাংলাদেশে এটা কি হচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনটা উঠিয়েছেন। আপনারা দেখাচ্ছেন যে বলছেন যে ঢাকার কাছে ওদের ঘাঁটি হয়েছে কি, আইএসআই নিয়েছে কি, ঘর বাড়ি নিয়ে বলেছে। আপনাকে একটু আমি পাকিস্তানে কি হয় ওটা আমি বুঝিয়ে দিচ্ছি, পাক অকুপাইড কাশ্মীরে, আর ওই ট্যাম্পলেটটা এখানে লাগানো হয়েছে। একটা পাক অকুপাইড কাশ্মীরে একটা জায়গা আছে মুজাফরাবাদ, যেখানে ইউনাইটেড জিহাদ কাউন্সিল আছে, রাইট? ওখানে যতগুলো ওদের টেররিস্ট জঙ্গি যারা আছে ওদের লিডারগুলো ওখানে মুজাফরাবাদে থাকে, কিন্তু ওদের কাডারগুলো ওখানে থাকে না। আর এই জঙ্গিগুলো যারা আছে পাক অকুপাইড কাশ্মীরে বা মুদ্রিকেতে, যেটা আপনার লস্করে তৈবা আছে, যেটা হাফিজ সঈদ যেটা আমরা বলছি, ওদের কাছে কিন্তু লোক থাকে না। ওরা শুধু একটা মানে যেখানে রেসিডেন্সিয়াল বাড়িতে রেসিডেন্ট জায়গায় ওরা ঘুরে বেড়ান, ওদের সঙ্গে একটা বডিগার্ড থাকে, কিন্তু ওদের ছেলেগুলো যারা জঙ্গিরা আছে ওরা ওখানে থাকে না। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। তো যতগুলো অ্যাক্টিভিটিস আছে ওরা ওদের সেন্টে মুজাফরাবাদে হোক বা লাহোরে হোক বা খাবিন্দে হোক, অনেক জায়গায় ওরা করছে। আর ওখানে কিন্তু হাতিয়ার ডিসপ্লে হয় না। যখন হাতিয়ার ডিসপ্লে হওয়ার জন্য ওরা বর্ডারের দিকে আসে, ওখানে পাকিস্তান আইএসআই যেটা বাংলাদেশের ডিজিএফআই আছে, ওরা ওখানে ওদেরকে রিসিভ করে, তারপরে ওদেরকে গাইড দিয়ে আমাদের কাছে পাঠায়। আর ওই গাইডের সময় পাঠানোর সময় কি হয়, এই আইএসআই ডিট্যাচমেন্ট যেটা আছে বা এখানে ডিজিএফআই ওরা কি করবে, ওরা ওদেরকে হাতিয়ার দিয়ে দেবে কি তুমি যদি বড় হাতিয়ার নিয়ে যেতে চাও তাহলে তোমাকে একটা পিস্তল দেবো, যদি তুমি AK-47 নিয়ে যেতে চাও তোমার এত গ্রেনেড দেবো, এত দেবো। সেম প্রিপারেশনটা তো আমরা এখানে দেখলাম বাংলাদেশ ইন্ডিয়ার এতে। আপনার নদিয়াতে 24-25 তারিখে যেটা আন্ডারগ্রাউন্ড বাংকার বিএসএফ করলো, ওরকম সেম জিনিস ওখানে আমাদের জেএনকে কাশ্মীরে হয়েছিল। আপনাদের পাক অকুপাইড কাশ্মীর থেকে আইএসআই পয়সা দিয়েছিল ওদেরকে, প্রত্যেকটা বাড়িতে আপনারা ওরা বানিয়েছিলেন হাইড আউট। ওখানে আগে হাতিয়ার রাখা হয়েছিল, হাতিয়ার রাখার পর ওখানে জঙ্গিরা আসলেন, ওখানে ওয়েপন নিয়ে আসলেন, ওখান থেকে ওরা যুদ্ধ চালালেন। সেম টেমপ্লেট এখানে। ঢাকা কেন? ওয়াই ঢাকা? আপনার অল অফ এ সাডেন আজকে আপনি 2 তারিখে আপনি 2 এপ্রিলে আপনি ঘুম থেকে উঠলেন আর বললেন না ঢাকায় ওরা আছে। নো, রিজন আছে যে এই যে রমজান মাসে যেটা আছে, এই রমজান মাসে ওরা বলেছে আফটার দ্য রমজান, যখন আমাদের জঙ্গিগুলো যারা আছে ওরা ফুললি ট্রেন, এখন ওদের সঙ্গে কথা বলে আমরা আপনার ডিজিএফআই সঙ্গে কোঅর্ডিনেট করে, চায়না ইন্টেলিজেন্সের সঙ্গে কোঅর্ডিনেট করে আমরা ওদেরকে বিভিন্ন লঞ্চ প্যাডে পৌঁছে দেবো। এই লঞ্চ প্যাডটা বাংলাদেশের যেটা বর্ডার গার্ড আছে ওরা কন্ট্রোল করবে। আর এইদিকে আইএসআই যেটা ডিপ স্টেট আমরা বলছি, যারা এখানে আপনার হাইড আউট বানাবে, যারা এখানে অনেকগুলো রিলিজিয়াস প্লেসে ওদেরকে নিয়ে যাবে, আর ওখান থেকে আপনাদের শুরু হবে কলকাতা দখল, বা ওখান থেকে শুরু হবে আপনাদের আগরতলা দখল। এইটাই রিয়ালিটি। তাই জন্য ঢাকাটা সিলেক্ট করা হয়েছে। আর এই ঢাকার মধ্যে কি হলো আপনি দেখুন, 3-4 জিনিস এখন বাংলাদেশে হয়েছে। এর আগে আমি আপনাকে বলে দিই। নাম্বার 1, আপনি যদি ফ্রিজ ফ্রেম করে দেখেন তাহলে আপনি দেখবেন ইফতার অ্যান্ড ঈদের অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে। দ্বিতীয় দেখতে পারবেন আনস্টেবল ইউনুস। তৃতীয় আপনি দেখবেন বাংলাদেশ আর্মি আর এই হাসনাত এলিয়াস বাংলা ভাই 20 এলিয়াস কলতাহির 20 একটা সংঘাত দেখবেন। আর চতুর্থ এটা দেখবেন আপনি, এইটা যে আমাদের মৌলবাদী জিনিস যেটা ওখানে আপনার বাংলাদেশের একটা নতুন রূপে নতুন একটা জন্ম নিয়েছেন, রাইট? সর্বপ্রথমে আপনাকে বলি, আপনি যদি আপনি অনেকগুলো আপনারা, আমি জানি আপনারা মিডিয়া লোক আর অনেকদের আমাদের ভাই বোন যারা দেখছে বাংলাদেশে, যারা অনেকগুলো ছবি দেখেছে, ওরা দেখছে 7 রকমের এক ছবি দেখা যাচ্ছে আপনার ইফতারে। প্রথম ছবিটা আপনি কি দেখছেন? আপনি ঠিক যেরকম আমি এই জায়গাগুলোতে আসবো স্পেসিফিক ভাবে স্যার, কিন্তু যে জায়গাগুলো সম্পর্কে খোঁজ পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো আপনাদের বলে রাখি। মিরপুর, মোহাম্মদপুর, বসিলা, মগবাজার, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ হাইওয়ের ধারে বিভিন্ন কাওমি মাদ্রাসায়। স্যার কিছুক্ষণের মধ্যে এই মাদ্রাসা নিয়েও আপনাদের কাছে ব্রিফ দেবেন, কিভাবে এই মাদ্রাসাগুলো তারা অ্যাক্টিভ এবং কিভাবে কাজ করছে, এবং মাদ্রাসা থেকে আখেরে কি লাভ হচ্ছে সেটাও আমরা RK স্যারের কাছ থেকে জানতে পারবো। এবং এই সমস্ত যেরকম আমি বললাম যে জায়গাগুলো, জুরাইন, গাবতলী, শ্যামলী, উত্তরা সহ নির্দিষ্ট কিছু গোপন ডেরা রয়েছে, গোপন আস্তানা রয়েছে, সেখানে ঘাঁটি গেড়েছে এই সমস্ত দুর্ধর্ষ প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদিরা। তাদের কাজ কি? তাদের কাজ সবকিছু অবজার্ভ করা, এবং তাদের কাজ ঠিক যেরকম স্যার কিছুক্ষণ আগে বললেন যে সময় আসলে সীমান্তে এসে
সেইখানে অ্যাক্টিভ হয়ে যাওয়া। এবং তারপর এরা যেরকম আমি প্রথমেই বললাম একেবারে সাধারণ মানুষের মতন, একজন রিক্সা চালান, একজন শ্রমজীবী মানুষ ঠিক তার মতোই সে ওখানে কাজ করছে, হয়তো কোনো সেলাইয়ের কাজ করছে, সেলাই মেশিন কিনে সেলাইয়ের কাজ করছে, জামা কাপড় অল্টারেশনের কাজ করছে, বা হয়তো সবজি বিক্রি করছে। কেউ ঘুণাক্ষরেও টের পাচ্ছে না যে এ একজন নটোরিয়াস একজন জঙ্গি, এবং তার যে ফন্দি যে ফাঁদ সেটা সম্পর্কে সাধারণ মানুষ খোঁজ খবর পাচ্ছে না, এতটাই গোপনভাবে এই সমস্ত কাজ হচ্ছে। এবং বলা যাচ্ছে যে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর কর্মীদের সাথে গোপনীয়তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে পাক উত্তরসূরি সুদারু ইউনুস সরকারের নির্দিষ্ট কিছু লোকজন। আগে হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলে রাখি, বাংলাদেশিরা তারা আমাদেরকে যা খুশি বলুন, কিন্তু তার আগে আপনাদের আশেপাশে ভালো করে চেক করে নিন, আপনাদের আড়ালে বা আপনাদেরকে ঢাল করে জঙ্গিরা সেখানে আশ্রয় নিচ্ছে না তো। মোহাম্মদ ইউনুসের উপদেষ্টারা কিছুক্ষণ আগেই স্যার হাসনাত আবদুল্লাহর কথা বলছিলেন, যদিও হাসনাত আবদুল্লাহরা ইউনুসের উপদেষ্টা আর নেই, তারা বেরিয়ে এসছে, এবং নাহিদ ইসলাম সেও সেই উপদেষ্টার পদ থেকে বেরিয়ে এসেছে। কিন্তু আরও অনেক উপদেষ্টা রয়েছেন যারা এই সমস্ত জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা সমস্ত রকম রিসোর্সেস এদেরকে প্রোভাইড করছে। স্যার কি বলবেন? আপনি যে জায়গাগুলো মেনশন করেছেন জানেন কেন এই জায়গাগুলো মেনশন হয়েছে, কি করে আইডেন্টিফাই হলো? আইডেন্টিফাই হলো বিকজ ভাষা। যারা পাকিস্তান থেকে আসছে ওরা বাংলা ভাষায় কথা বলে না, ওরা উর্দু জুবান কথা বলছে, বিহারি জওয়ান যেটা বলছি ওখানে, বা ওরা অ্যারাবিক ইস্তেমাল করছে, ওরা এই মাদ্রাসায় থাকছে। আর এইগুলো যে লোকগুলো আছে যারা এই বাংলা ভাষা বলতে পারছে না, তো লোকগুলো জিজ্ঞেস করছে এরা কারা। আমি আপনার পিসিআরকে রিকোয়েস্ট করব, এই যে ইফতারে একটা নতুন জিনিস ওখানে বেরোলো, আর এইসব জায়গার মধ্যে কি বেরোলো, একটা বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা পাকিস্তানের ফ্ল্যাগ, এইটা নিয়ে অনেক লোককে ইফতারে দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই আমরা এটা এই ছবি দেখিয়েছি। হ্যাঁ, আপনি দেখিয়ে দিন, আবার দেখিয়ে দিন, ফ্ল্যাগ এবং পাকিস্তানি ফ্ল্যাগ পাশাপাশি ইফতার বিলি হচ্ছে। ভেরি গুড। তো এইটা হলো ডট কানেকশন। তো প্রথম জিনিস, এটা প্রথম ছবি আমরা যা দেখছি ইফতারে, একটা পাকিস্তানি হাম কন রাজাকার, তুমি কে রাজাকার। এই রাজাকারের যারা অপারেটর, যারা আইএসআই অপারেটর, আমাদের এই ক্যানিং একটা ধরা পড়েছিল মনে আছে, জেএনকে থেকে ইনফিল্ট্রেট ওখানে যাওয়ার চেষ্টা করছিল। এখন মোল্লা মিলিটারি কমপ্লেক্স 21 জানুয়ারিতে যখন ওরা আইএসআইতে আনলেন, তাহলে আর এতগুলো যে রিস্ট্রিকশনটা ওরা সরালেন, এর মধ্যে কি হলো জানেন? আগে যে বাংলাদেশ একটা আইসোলেটেড ছিল, ওর মধ্যে কোনো কলুস ছিল না, ওরা নিজের উপরে গর্ব করতো, এখন বাইরে থেকে লোক আসছে, কারণ বিকজ দের ইজ নো ভিসা রিস্ট্রিকশন। তার মানে পাকিস্তান থেকে যে কোনো লোক, ওটা হাফিজ সঈদি হতে, তাবলিগে জামাত হতে পারে, যে কোনো লোক হতে পারে, আহিলে হাদিস হতে পারে, দেওবন্দি হতে পারে, যে কোনো লোক হতে পারে, ওরা ওখানে এসছে নাম্বার 1। এই দেখুন মিলিটারি কি করলো আইএসআই কে এনে, ওখানে যখন ভিসাটা বেরিয়ে গেল, এই যে আপনার উর্দু স্পিকিং লোক, যে আরবিক স্পিকিং লোক, এই যে জায়গায় ঢুকেছে, এরাই তো আইডেন্টিফাই হয়েছে আপনাদের, রাইট?